আমার বাবু খাক, আমার হাজবেন্ড খাক, তাহলেই হ্যাপি, তাই তো? 2000 years later. খালি আজের কথা। তো ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। ওই যে আমার ছেলে সকাল থেকে মুডটা অফ ছিল, এখন বাজে সন্ধে 7টা। তো কম্বলের তলায় বসে আছি বিকেল থেকে। তো তার আগে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এসে আবার বসে পড়লাম কম্বলের নিচে। এই যে আমার ছেলে ঘুমাচ্ছিল, তো বই মুখে দিয়ে একটু একটু পড়তে পড়তে না ঘুমিয়ে গেল। তো ডাকতে ডাকতে উঠলো ও, আমি আর ঘুমাইনি। তা এখন ভাবছি চা করব, এবার ওকেও কিছু খেতে দেবো। আর আজকে তো পৌষ সংক্রান্তি, তো সেরমভাবে কিছু আয়োজন মানে সবই এনেছি, আমি করিনি। ওই মুডটা ভালো নেই, কেউ নেই, তার জন্য আর কিছু করিনি। আর তবে করব, সে যা যা করব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি মানে বাইরের ওয়েদারটা এতটাই খারাপ, আর ভালো লাগছে না। আজকে স্কুল ছিল, যাইনি, কেন কাল পরীক্ষা আছে বলে, তার জন্য আর যাইনি স্কুলে। কাল কি পরীক্ষা রে বাবু? কালকে হচ্ছে তোমার ইয়ে বই কি বলে ওটা মাধ্যমিক। পিটিয়ে লাল করে দেবো মাধ্যমিক। ফোজকে নাম্বার 1 একদম। কালকে কি তেজ হয়েছিল, এতটাই তেজ হয়েছিল। গিফটটা পেলো, ওই যে মাঠে পড়তে হয়েছিল, গিফটটা পেলো, মনোপ্রুত হয়নি বলে ভেঙে প্রথমে বললাম সিঁড়িতে ফেলে দিল, তারপর আমি নিয়ে আসলাম সেটা এনে, কেন এনেছি সেটার জন্য রাগারাগি। আরে এমন করলো, এমনভাবে ভাঙলো নিজের হাতটাই কেটে গেল, রক্ত বেরিয়ে গেল এমন। আমাকে বলছে তুমি বলনি কেন? কি বলবো আমি, আমি কি গিফট চাইবো? বোকা, ছোটোবেলায় ওরকম করতো, তাই না? মনে আছে ছোটোবেলার কথা? ছোট ছোটোবেলা যখন ওরকম পারতো না, যাই হোক আমাকে গিফট দিতে হবে। মনে আছে গিফট দিতে হবে? হ্যাঁ, তারপর একদিন বকাও দিয়েছিল কে, মনে আছে? না মনে নেই, সব মনে আছে। তো এই পড়ছিল, তো ওই যে তারপরে ডাকতে ডাকতে তো মানে ঘুমাচ্ছিল, পড়ছিল বেলা ঘুমাচ্ছিল, তো ডাকতে ডাকতে উঠলাম। ওই উঠে হাত পা ধুয়ে, বাথরুম থেকে এসে হাত পা ধুয়ে বসে আছে, এখন চুল পাট করছে, এখন বই নিয়ে বসবে। ওইরকমই করে সারাক্ষণ, চুল নিয়ে ব্যস্ত। তা আমি যাব, হাজব্যান্ড আসার এখনও সময় হয়নি, এখনও দেরি আছে আসতে। তো তার আগে একটু চা করবো, ও কী খায় দেখি, জিজ্ঞেস করে সেটা ওকে খেতে দেবো। আর পিঠের ব্যবস্থা একটু করব, যেহেতু আজকে পৌষ সংক্রান্তি, একটু তো পিঠে করতেই হয়, তো তার জন্য একটু করব, দেখি কি করা যায়। তবে অল্প স্বল্প করবো, বেশি কিছু করব না। ও কালকে আমিও খেলেছি ওই কি যেন কেন ওটা, নাচ মেরি জানি, নাচ মেরে জানি, শুটিয়ে লাল করে দেবো নাচ। ওই যে মিউজিক্যাল চেয়ারের মতনই করে ওই বল দিয়ে ওটা করেছে হাতে হাতে, মানে মিউজিক। ও পাসিং দা বল, আচ্ছা। চেয়ার আর অত কোথায় জোগাড় করবে, তার জন্য ওই পাসিং দা বল খেলেছে। তো অনেকক্ষণ টিকেছিলাম, তারপর আউট হয়ে গেছি। অনেক 20-15 জনের মধ্যে ছিলাম অনেকক্ষণ, 4-5 জনের মধ্যে টিকেছিলাম, তারপর আউট হয়ে গেছি। তারপর আর একটা কী যেন সাজলাম ওটা, কমলানি তো শুটিয়ে লাল করবো, কমলানি তো এইরকমই করে সারাক্ষণ। ওই যে বইটা নিয়ে পড়বি, হ্যাঁ কি না, দেখে এইরকমই করে সারাক্ষণ ধরে। কালকে খুব তেজ হয়েছিল না তখন, হ্যাঁ? এখন ঠিক হয়েছে, আর ঘুমিয়েছে, সব ভুলে ঠুলে গেছে, এখন ঠিক আছে, তাই না? না মনে আছে। আবার একটা ছবি তুলে রেখেছে, দেখাবে, কাকে কাকে দেখাবে কি জানি, কাকে কাকে দেখাবে। কম্বল ছেড়ে উঠে পড়লাম, আর থাকা যাবে না বসে, চলো রান্নাঘরে যাই। নিয়ে এসছে, কি নিয়ে এসছো গো? খোয়া ক্ষীর এনেছে, ওই যে। এই আমার আর জুতো দেবো, ভীষণ পায়ে ঠান্ডা। ওই যে চলো নিয়ে এসছে। কি পায়ে জুতোটা দে বাবা, ভীষণ ঠান্ডা, নামা যাচ্ছে না পায়ে। তুই খাটের উপর বসে পড় বাবা। তো নিয়ে এসছে, আসার সময় নিয়ে এসছে খোয়া ক্ষীর, দুধের প্যাকেট, পাটালি, সব নিয়ে এসছে। কি দিন এলো! এই দেখো গুড়, আগে আমরা কি হাঁড়িতে আনতাম, হ্যাঁ, নলেন গুড় এরকম ভাবে। হ্যাঁ, পাউচ প্যাকেট। কত এটা? 250? ওই ভাজা পিঠে খাবো।
ভাজা পিঠে ছাঁচের পিঠে। আগে আমরা ওই ইসে আনতাম, কিসে ওই বাটি নিয়ে যেতাম কিংবা ক্যান নিয়ে যেতাম দোকানে, তাতে করে দিত। আর এখন দেখো এইগুলো পাউচ প্যাকেট, মানে কি দিন এলো বুঝলে। আর নিয়ে এসছে খোয়াকির দুধ, নিয়ে এসছে চালের গুঁড়ো, আগেই নিয়ে এসছে, 2-3 দিন আগে নিয়ে এসছে। তো সেইগুলো এখন করবো ব্যবস্থা। আগে চা করে নিই, চাটা করে নিই, তারপরে করবো সব। চাটা খেয়ে নিই, তাহলে এনার্জি পাবো। ও ম্যাগিটা দাও তো বাবু, ম্যাগিটা। ওকে ম্যাগি ম্যাগি খাও। এখন পিঠে পিঠে খাবে, ম্যাগি আরে খাবে? পিঠে দেখো কিছু সরঞ্জাম হলো না, আগে দাও। ভাজা পিঠে খাবে, ম্যাগি খাই দিচ্ছে। জল দাও। তো ম্যাগি বসাতে বসাতে হয়েও গেল দেখলে। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে তো অবশ্যই হয়ে গেছে। তো শুকনো খাবি তো বাবু? তোকে শুকনো খাবে বলে ওর জন্য জলটা বেশি রাখলাম না, তো ড্রাই দিলাম। আমার আবার ওই যে ভাজা হয় না, ভাজা ম্যাগি, ওইটা বেশ ভালো লাগে খেতে, ডিম দিয়ে একটু পেঁয়াজ দিয়ে, ওটা খাবে না। তোর হয়ে গেল ম্যাগি করা, দিয়ে দিই। আর এদিকে আমরা বসিয়েছি চা, তারপর পিঠের ব্যবস্থাটা পরে করছি। চাটা খেয়ে নিই তারপরে, তাই নি? গরম কিন্তু বাবু, আস্তে আস্তে খাস। কোথায় দেবো? গরম আস্তে। চিনিটা না ডাস্ট করে নিলাম মিক্সিতে, কেন বলো তো? ওই যে তাড়াতাড়ি তাহলে গলে যাবে দুধের সাথে। দুধ আর এটা কি বলে, সুজিটা না কি করলাম বলো তো, ভিজিয়ে রাখলাম। তো চাটা খেয়ে আস্তে আস্তে ততক্ষণে হয়ে যাবে। আর বেশি মিষ্টি দিও না, একদম মিষ্টি হয়ে গেলে অসুবিধা হবে। এই যে মিক্সিতে পেস্ট করে দিল হাজব্যান্ড, এই যে। তো এইদিকে চাটা রেডি হয়ে গেছে, তো চাটা খেতে থাকি। তারপর এসে এটা ভিজুক, ততক্ষণে চিনিটা গলবে। চট করে চিনিটা গলে যাবে, নাহলে তো একটু সময় লাগে। তো তারপরে এসে একটু ময়দা দেবো, এটা ততক্ষণ ভিজুক, বুঝলে। তারপর এই হাত কোড়ানি দিয়ে নারকেলটা কুড়িয়ে দিচ্ছে, ভেঙে নিল তার আগে, ভেঙে নিয়ে নারকেলটা কোড়াচ্ছে। ও তার আগে আমি তো এই গোলাটা ব্যাটারটা তৈরি করে রেখেছি, দিয়েছি আবার একটু দিলাম, গুড় দিলাম জানো তো, যাতে একটু লাল হয় তার জন্য। সুজি, ময়দা, গুড় আর চিনি তো আগেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যখন দিলাম, মিক্সিতে একটু পেস্ট করে নিলাম। তো চা খাওয়া হয়ে গেছে, এসে নারকেলটা কুড়িয়ে দিচ্ছে হাত কোড়ানি দিয়ে। তা আমি বললাম আমি করছি, তা বললো না আমি করে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। আর আমি করলে তো একটু লেট হবে। তো আর খোয়া ক্ষীরটা দিয়ে আর নারকেলটা দিয়ে মানে পুরটা তৈরি করব। এর পুরটা এটা দিয়ে তৈরি করব, পাটিসাপটা, তাই তো? হ্যাঁ, পাটিসাপটার পুরটা এটা দিয়ে তৈরি করব। তো খুব বেশি করব না, অল্পের মধ্যে করব, তো পরে আবার বেশি করে করা যাবে। তো একটা নারকেলই ভেঙেছি, বেশি আর ভাঙিনি। আমি করে দেবো, ওই যে আমি পারবো না, তাই তো? তাও ভালো। গুড়টা আগে দিয়ে দিলাম আর নারকেলটা না তারপরে একটু নেড়ে নিলাম গুড়ের সাথে। তারপর খোয়া ক্ষীরটা দিল গ্রেট করে। তাতে কী হয় বলো তো, সুবিধাটা ভালো করে মিশবে, নারকেল আর খোয়া ক্ষীরটা ভালো করে মিশবে। তো তার জন্য গ্রেট করে দিচ্ছি, তাই তো? হয়ে গেছে। আমি বলছি আমি করি, হবে না, তাই তো? চিনি লাগবে নাকি? চিনি লাগবে? আর এখানে না অনেকটা এখনো এলাচ দিলাম তো, একটা এলাচ দিয়েছি দেখো, গন্ধ বেরোচ্ছে তো এলাচের। আর চিনি লাগবে, অল্প গুড় দিয়েছি। গুড়টাকে দেখো, এই যে নারকেল কোড়া দিয়ে কুড়িয়ে নিয়েছে। কেউ দেখেছে এরকম? দেখো, এই যে নারকেল কোড়া দিয়ে কুড়িয়ে নিয়েছে, তাই তো? এই দেখো, ঠিক আছে, গর্ত হয়ে গেছে। আটু দেবে নাকি গুড়? না, এটা মিষ্টি হয়েছে ভালো। ওটা মিষ্টি হয়েছে, একটু মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না খেতে। কোন কড়াইটাই করবো? হেভি আছে। ওয়াও এক্সক্লুসিভ। ভালো আছে বাবু? হেভি। সাদা সাদা আছে না? না রোদ উঠলে, রোদ না, মনটা ভালো হলে, সব থেকে মনের সঙ্গে সবকিছু সম্পর্ক থাকে। দেখো সাদা সাদা কি সুন্দর সুন্দর।
Oh বাবু my টেস্ট God. করবি? Wow, That's wow. এনে তুমি একটা নাও, Yo, my shirt. ঠান্ডা থেকে নে। Chef. Wow, এটা wow. ফার্স্ট। এই নে। আগে আমার বাবু খাক, আমার হাজবেন্ড খাক, তাহলেই হ্যাপি, তাই তো? Wow. দেখতে সুন্দর হয়েছে বাবা, এটাও সুন্দর হয়েছে। আগে দর্শনধারী, তারপর গুণ বিচারী, তাই তো? আর এইদিকে না যে কি বলে সাজের পিঠে গোলাটা রেডি করে রেখেছি, এটা পরে করবো, এই যে করে নিয়ে এটা তারপর করবো। Wow. এটা গরম জল দিয়ে আর আতপ চাল আর হচ্ছে সেদ্ধ চাল মিশিয়ে গুলে রেখেছি। গুলো আমি এটা পার্কিট দিয়ে টেস্ট আছে, আরো বাবু ভালো লাগে খেতে। এই সাজের পিঠেটা এক খোলা বসিয়েছি, তো সেটা এখন নামানো শেষে। তো সাজ ছিল জানো তো, সাজটা আর ব্যবহার করিনি, তো যেহেতু সাজটা ব্যবহার করতে একটু সময় লাগে, তার জন্য এই ননস্টিকের এটা নামিয়ে নিলাম। কিনেছিলাম গত বছর, তো এটা দেখলাম সুবিধাই হয়, ঝটপট। আর সাজের যেটা রয়েছে সেটা না পাঁচ খোলা, আর এটা মনে হয় 12টা আছে, তো সুবিধাই হয়, তার জন্য দেখলাম তুলতেও সুবিধা হয়, চটপট করে তুলে দাও, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আর এখানেও না হয়ে এসছে পিঠে, পাটিসাপটাটা হয়ে এসছে, আর একটুখানি আর 2-4টে বাকি। তো আমার ছেলে 2-4 মানে এর মধ্যে হয়ে গেছে 2টো পড়ছে, আর এর মানে গন্ধটা ঘ্রাণ নিচ্ছে, তাই তো শানু? কটা শানু? বেশি না 2টো, ও আচ্ছা আচ্ছা, বেশি না 2টো। পড়তে পড়তে মাঝে মধ্যে টুক করে একটা নিয়েই পালিয়ে যাচ্ছে, হয়নি? একটু কমিয়ে দাও, সিম করে দাও। তো দুধ দিয়ে জাল দিলাম, এটা দুধ দিলাম, তার মধ্যে দুধ ফোটার সময় না একটু গুড় দিয়ে দিলাম, তারপরে এটা সাজের পিঠেগুলো ডুবিয়ে দিলাম, তো একটু ফুটে উঠলো, তারপরে নামিয়ে দিলাম। তার সাথে রুটিটাও করে ফেললাম একবারে। রুটিগুলোর অবস্থাগুলো দেখলেই হাসি পায়। রুটিটা না সকালে আটাগুলো না শক্ত হয়ে গেছিলো মাখা। এই যে, তো কিছু করার নেই, খেয়ে নেবে। মাংসের ঝোল আছে, মিষ্টি আছে, তা দিয়ে খেয়ে নেবে। ব্লগটা না আর বড় করলাম না জানো তো, এখানেই শেষ করে দিলাম। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। ও পিঠেগুলো কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। টাটা, গুড নাইট।